হ্যালো এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। উচ্চশিক্ষা পোর্টালে অনেকে অ্যাপ্লাই করেছেন, অনেকের অ্যাপ্লিকেশন এপিসিতে চলে গেছে এবং অনেকের অ্যাপ্লিকেশন এখনো সার্কেল অফিস বা এসআই অফিসে আটকে আছে এবং অনেকের ডিপিএসসি বা ডিআই এন্ডে কিন্তু পড়ে আছে। আর এর মাঝেই কিন্তু আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আসছে, সেটা মেসেজে হোক আর বিভিন্ন ভিডিও কমেন্টে হোক, যে এই যে সারপ্লাস সংক্রান্ত কেস বা নিউ এসওপি সংক্রান্ত যে কেস, তার জন্য কি এই উচ্চশিক্ষা পোর্টালে যে আবেদন সেগুলো আটকে থাকবে? স্যার, যে কোনো লেভেলে হোক সেটা কি আটকে থাকবে? তো এই নিয়ে আজকে একটু আলোচনা করব। তো যদি আপনারা আগের ভিডিওগুলো দেখেননি বা এই সারপ্লাস ট্রান্সফার কেসটা কি বা নিউ এসওপি কেস কি না জানেন, আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন। বাই দ্য ওয়ে, যারা আমাদেরকে ফলো করেননি, আপডেট মাস্টার ফেসবুক পেজটিকে ফলো করুন। পিছনে স্ক্রিনে দেখুন আছে লেখা, এবং তার সাথে আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। এবং এর মধ্যে আমরা দেখেছি আগের শুনানিতে সেখানে বলা হয়েছে যে ২৬ তারিখ পর্যন্ত এই সারপ্লাস ট্রান্সফার বন্ধ থাকবে এবং আগামী শুনানি ২৪শে আগস্ট। এবং এর মধ্যেই বিভিন্ন লেভেলে কিন্তু অনেকের অ্যাপ্লিকেশন আটকে আছে। কারো সার্কেল লেভেলে আটকে আছে, এসআই থেকে ডিআই বা ডিপিএসসিতে ফরওয়ার্ড হচ্ছে না। হয়তো বলা হচ্ছে করা হবে কিন্তু ডিলে হচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে ডিপিএসসিতে আটকে আছে, ডিপিএসসি থেকে এপিসিতে ফরওয়ার্ড হচ্ছে না। এবং মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে আপনারা জানেন যে ডিপিএসসি থেকে সিএমওইচ ভেরিফিকেশন হয় অনেক ক্ষেত্রে, এবং সেই সিএমওইচ ভেরিফিকেশনের পর সেটা এপিসি যায়। এপিসি থেকে সংশ্লিষ্ট বা আপনি যে জেলার জন্য এপ্লাই করছেন বা নিজের জেলা, সেই নিজের জেলাতে আপনার ডিপিএসসিতে যাবে। অর্থাৎ যে জেলায় আপনি এপ্লাই করছেন, যে জেলা যাওয়ার জন্য আরকি, সেই জেলার ডিপিএসসি যাবে, তারপর আপনার সার্কেলে যাবে। তো এইভাবে কিন্তু যায়। এবং এই যে ট্রান্সফার বন্ধের যে ব্যাপারটা, এটার সঙ্গে এটার কোনো সেইভাবে সম্পর্ক নেই। এটা উচ্চশিক্ষা পোর্টালের মাধ্যমে আবেদন করা ব্যাপার। আর যেটা কেস হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রা ডিস্ট্রিক্ট সারপ্লাস ট্রান্সফার বা নিউ এসওপি মামলা। অর্থাৎ ওই যে নিউ এসওপি, ওই যে এসওপি, ওই এসওপি তো এখানে কার্যকর নয়। এটা তো আলাদা জিনিস। এটা তো উচ্চশিক্ষা পোর্টাল, অনলাইন টিচার ট্রান্সফার পোর্টাল। সেখানে যেসব অ্যাপ্লিকেশন সেগুলো খুবই তাড়াতাড়ি প্রসেস করা, আ মানে জরুরি খুবই, মানে অ্যাকচুয়ালি সেগুলি খুবই তাড়াতাড়ি প্রসেস করা উচিত। এবং বিভিন্ন ব্যাপার থাকে অনেক সময়, বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। অনেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ব্যাক আসছে এবং অনেকের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটির জন্য সমস্যা হচ্ছে। তো সেইসব সমস্যাগুলো দ্রুত সমাধান হোক, আমরাও চাই। তো এই যে এসওপি রিলেটেড মামলা, এটার জন্য উচ্চশিক্ষা পোর্টালে আবেদন করা অ্যাপ্লিকেশন আটকে থাকার কথা নয়। যদিও এভাবে ডিরেক্টলি কোথাও বলা হয়নি যে এটার জন্য এটা আটকে থাকবে। কিন্তু এটা আমরা একটা ফ্যাক্ট বললাম আরকি। বাই দ্য ওয়ে, বাকি সমস্ত আপডেটগুলো জানার জন্য আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব বা ফলো করে ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করবেন। একটা কথা লিখবেন, আপনি কোন জেলায় কর্মরত, কোন জেলায় যেতে চান বা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, এবং তার সাথে আপনার অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে আছে। এসআই এন্ডে আছে, ডিপিএসসি এন্ডে আছে, না এপিসি বা ডাব্লিউবিবিপি লেভেলে আছে, না আপনি ট্রান্সফার পেয়ে গেছেন। কোন গ্রাউন্ডে, সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। ধন্যবাদ।